মুসলমান হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। যদি বলে এটা ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম চলবে না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো কি করে চলবে? আমি বললে আমি মুজরিম, আমি বললে আমি আতঙ্কবাদী, আমি বললে আমি আমার মধ্যে দেশভক্তি নেই। ফেব্রুয়ারি হ্যাঁ বলে দিকে হাসছে, দে তাকে গোলাপ ফুল দিলি। হিকায়েতে লতিফ বলে আরবির একটা কিতাব আছে। কি কিতাব বললাম? হিকায়েতে লতিফ, যেটা পড়ানো হয় মাদ্রাসায়। তো ওই কিতাবে একটা তুলো চুরির ঘটনা হয়েছে। একজনের গোদামে তুলো চুরি হয়েছে। গল্পটা শুনেলেন, গল্পর মধ্যে শিক্ষা আছে। তুলো চুরি হয়েছে, রাজাকে এসে নালিশ করলে আমার চোর ধরে দিতে হবে। রাজা বললে তোর গোদামে চুরি হয়েছে, চোর কি করে ধরবো? বলে আমার রাজ দরবারে সবাইকে দাওয়াত দিয়ে দে, গ্রামের মানুষকে। সবাই রাজার দরবারে এসছে, রাজা বক্তব্য দিবে। সবাই আপনাদের মতো সামনে বসেছে। রাজা সিংহাসনে বসে বলছে, এই ইডিয়েট কোথাকারে মাথায় তুলো লাগিয়ে চলে এসেছিস? যে চোর সে দেখছে শালা মাথায় তুলো লেগে আছে নাকি, চোর ধরা পড়ে গেল, ওই তো চুরি করেছে। কথাটা বুঝতে পারেননি আমার? আমি গোদা বাংলায় কথা বলছি। তো আমি যদি কোনো বক্তব্য দিই, আমি কিন্তু আপনাদেরকে কেউ কি চিনি না, আপনারা কিন্তু সবাই আমাকে চিনেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি কিন্তু সবাইকে চিনি না। এরপর কে কি করেন, যদি মনে হয় এই পাপটা আমার মধ্যে আছে, নিয়ত করে উঠবেন, আজ থেকে আমার মন থেকে আমার কাছ থেকে এই পাপটাকে মিটিয়ে আমি বাড়ি যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে দিই, বর্বরতার যুগ। আগেকার মানুষরা কাপড় পেত না, কাপড় পরত না, ঠিক কি না কথা বলে? আগেকার যুগে আমাদের বাপদাদরা, আমাদের দাদিরা কাপড় পেত? কথা বলে না এরা? ছিঁড়া কাপড় পরতো। এ তুই কেন বলছি রে? তোর এখন দুধের দাঁত ভাঙে নেবে, তোর দাদিকে দেখেছিস তুই? খেপা। আমি আমার বাবাজিদিকে জিজ্ঞেস করছি, তাদের বাপ দাদিরা তাদের চেহারা কেউ দেখতে পাইনি। আগেকার লোক, আগেকার মানুষ অভাবে ছিঁড়া জামা পড়েছে, ঠিক কি না? আর এখনকার হারামখোররা স্বভাবে পড়ছে। নতুন প্যান্ট কিনে নিয়ে এসে ঘরে এসে বেলেটে করে খাচ্ছে। বলে কেন রে? বলে সালমান খান ছিঁড়া প্যান্ট পরেছে, আমাকেও পরতে হবে। মা বলছে এ আবার কোথা থেকে এলো? হারামখোর নতুন প্যান্ট নিয়ে এসে বেলেটে করে ফাটছে। জাং দেখা যাচ্ছে, হুঁটো দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। বলছে এটা ডিজাইন। কথাটা বুঝতে পারেন? আপনাদিকে বলে দিই, এই যুবকরা শুনবেন, যারা যুবক তারা ভালো করে শুনো। আমাদের দেশে সব থেকে দুঃখ, আপনি যাকে মুসলিম ভাবছেন সে মুসলমান নয়। কথাটা বুঝাতে পারলাম? আপনি যাকে মুসলমান মনে করছেন, পশ্চিম বাংলায় 3.5 কোটি মুসলমান থাকলে 2 কোটি বেঈমান হয়ে বসে আছে। 2 কোটি বেঈমান। যদি বলেন, আমাকে যদি বলেন এইসব বক্তব্য দিতে পাবেন, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো। তুই বুঝে লিগা, তুই বুঝে করবি, আমি পালিয়ে যাবো, আমার গাড়ি রেডি আছে। আমি তো এমনি ঘুমের অভাব আছে। অনেকজন দেখা করতে করতে আমি আর ঘুমোতে পেলাম না। আমি কোথায় ছিলাম কালকে জানেন? বসিরহাটে। আর আমি 7 ঘন্টা গাড়ি চালিয়ে এলাম। বেলা 12:30টায় গাড়ি ছেড়েছি, রাত 8টায় ঢুকলাম এখানে। গাড়ি ছুটেই যাচ্ছে। 2-1 জায়গায় চা খেয়েছি, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। আমার কাছে শুনে জানার পরে যদি বলেন কেন, তার কারণটা শুনেলে আপনাকে একটা একটা করে পয়েন্ট দিয়ে যাব। মুসলমান কেন মুসলমান নাই, 2 কোটি কেন বেঈমান হয়ে আছে, এটা কেন বললাম, আপনাদেরকে প্রুফ দিয়ে দেব। তার প্রুফ নিয়ে এলেন। আজকে নয়, আজকে কতই ফেব্রুয়ারি? হ্যাঁ বলে দিকে হাসছে, দে তাকে গোলাপ ফুল দিলি। দাও নাই? ও তাহলে প্রেমিক নাই। কি বুঝলেন? মুসলমানদের ছেলেরা, যুবক যুবতীরা 14ই ফেব্রুয়ারি পালন করছে। আজকের দিনে আছে আমার দেশের আপনার হিন্দু ভাইদের, সনাতনী ভাইদের একটা পুজো, সেটার নাম হচ্ছে সরস্বতী পুজো। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। অনেক স্কুলে সরস্বতী পুজো হয় না, হয় না? কথা বলে হয়। বড় দুঃখের বিষয়,
এই কথাগুলো বললে লোকে বলবে হারামখোর রাজনীতির কথা বলছে। আমি রাজনীতির কথা বলিনি। মুসলমান হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। যদি বলে এটা ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম চলবে না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো কি করে চলবে? আমি বললে আমি মুজরিম, আমি বললে আমি আতঙ্কবাদী, আমি বললে আমার মধ্যে দেশভক্তি নেই। একটা মুসলমানদের মেয়ে বোরকা পরে স্কুলে যেতে পাবে না। একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়, আমাদেরকে কোর্টে যেতে হয়। তাইলে স্কুলে সরস্বতী পুজো কি করাবে? শুনেলেন? এটা আপনি ওদিকে কোন মুসলিম ভাইকে গালি দিবেন না। আমি দিনাজপুরের আর মালদার কথা বলতে আসিনি। আমি রাত্রে ঢুকেছি, জলসা শেষ করব, রাত্রে বাড়ি চলে যাব। আমার গলসি থানা, আমার বর্তমান ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি বীরভূমের কথা বলছি। হাজারো মুসলমানদের ছেলে মেয়েরা গেছে সরস্বতী পুজোয় অনুষ্ঠানে যোগদান করতে। আল্লাহর কসম, তাদের বাম্মারা পাঠালে তারা বেঈমান, তারা মুশরিক, এবং যারা গেছে তারাও মুশরিক। যারা বলবে মুশরিক হবে না, সেই মৌলবীর হাদিস কোরআন পড়া নেই। যে মৌলবী বলবে এখানে যোগদান করলে, সেই মৌলবী যদি বলে এরা মুশরিক হবে না, তাকে বলে দিলাম তোর মতো মৌলবীর কলারটা ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আমার মুসলমান ভাই, আপনি মনে করছেন গেলে কি দোষ? আপনাদিকে বলে দিই, আমাদের দেশে একটা এখন সুন্দর বাক্য শুরু হয়েছে। আমি আজকে কোরআন দিয়ে বুঝাবো আপনাকে। কি বাক্য? ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলছে আমাদের সমাজে শিক্ষিত লোকরা বলছে। আমার মতো বুকা মৌলবি নয়, আমাদের মতো মৌলবিরা নয়। আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ, আমরা মাদ্রাসা ছাপ। এই যে মাদ্রাসার সামনে বসে আছেন, এই মাদ্রাসায় পড়লে আমাদের নাম বলে এই মৌলবি কটা মাদ্রাসা ছাপ মৌলবি। শোনো, স্কুল পড়ুয়া শিক্ষিতরা, জ্ঞানীরা, যারা আমাদিকে মাদ্রাসা ছাপ মনে করছো, যারা আমাদিকে মনে করছো টুপি দাড়িওয়ালা, তারা কান খুলে শুনে যাও। আপনি মনে মনে ভাবছেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি কলকাতা ঠাকুর পুকুরে জলসা করতে গিয়ে বলে এসেছি, যদি এই কথাটা সত্য হয় তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আই। কথাটা বুঝতে পারেননি আমার? আমি এটা না হক বললাম, না হক বললাম? যদি হক হয়, যদি বলো যে না, এরপর চলুন ইসলামটা জেনে নিন। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোন ধর্মকে গালি দেয়নি, কেউ কি ছোট করেনি। আর কোরআনে নিষেধ আছে, কোরআন শোনাবো এরপরে। যারা বলছে মৌলবীরা কিছু জানে না, সূরা বাকারা খুলু। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা তোমার কাছে আসে, বেঈমান কাফেররা যখন তোমার কাছে বসে, শুনে নাও, তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আমরা নামাজকে রোজাকে ভালোবাসি। হে নবী, যখন তারা পেছনে যায়, তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী, বলে দাও, তারা আমার সঙ্গে ধোঁকাবাজি করেনি, আমাকে তারা বোকা বানায়নি, তাদেরকে আমি আল্লাহ ধোঁকা দিয়েছি, আমি তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের থেকে বেশি চালাক, আমি তোমাদেরকে ঈমান দান করিনি। তোমরা আমাকে কি ধোঁকা দিবে? আমি আল্লাহ তোমাদেরকে ঈমান দান করিনি, তোমরা বেঈমান, তোমরা কাফের। চলুন আরো আগে চলুন। আমাদের দেশের কিছু মুসলিমের নিয়ত কি জানেন? দুদিকটাই ঠিক রাখ, যেদিকের মালটা ক্লিয়ার হবে ঢুকে পড়বি। কথা বুঝতে পারেন? ঠাকুরের থানটাও ঠিক রাখ, আল্লাহটাও ঠিক রাখ। ওই জন্য হারামখোর পুজোর অনুষ্ঠানেও যোগ দেয়, আবার জুম্মার দিনে মসজিদে এসে নামাজ পড়ে, দিয়ে মনে করছে দুটো লাইনই ঠিক রাখ। যারা এটা ভেবেছেন তারা কোরআন শুনে যান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ নিষেধ করলে দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দিবে।